الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم قال رسول الله صلى الله عليه وسلم أتاكم رمضان شهر مبارك فرض الله عز وجل عليكم صيامه تفتح أبواب السماء وتغلق فيه أبواب الجحيم وتغلق فيه مردة الشياطين لله فيه ليلة خير من ألف شهر من حرم خيرها فقد حرم رواه النسائي আলহামদুলিল্লাহ উপস্থিত আজকে পবিত্র জুমার দিনের সম্মানিত মুসল্লিবৃন্দ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনের সালাত আদায় করার জন্য এবং জুমার খুতবা শ্রবণ করার জন্য, কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা শুনে নিজের জীবনকে পরিবর্তন করার জন্য
জুমার মসজিদে যথাযথ সময়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেই মহান মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সমস্বরে কালিমাতু শুকরিয়া আদায় করছি। আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আখির নবী, সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা সকলে অবগত আছেন, আমরা আজকে শাবান মাসের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আজকে শাবান মাসের শেষ জুমআ, শাবান মাসের আজকে 25 তারিখ। স্বাভাবিকভাবেই আর মাত্র 4 থেকে 5 দিন পরে আমাদের সামনে চলে এসেছে রহমত, বরকত, আমলের মাস রমজানুল মুবারক মাস আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। রমজানুল মুবারক এটি কোনো সাধারণ একটি মাসের নাম নয়। রমজান একটি এমন মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন। রমজান এমন একটি মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। রমজান এমন একটি মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে দেন। এই রহমত, বরকত, ফজিলতের আমলের মাস আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। প্রায় রমজান চলেই এলো বলা চলে। আজকে যেহেতু 25 তারিখ, 4 দিন দেখতে দেখতেই চলে যাবে, তারপরে এই রমজান শুরু হয়ে যাবে। আমরা গত 1 বছর আগে এই রমজানকে বিদায় দিয়েছিলাম, আবার ঘুরে আমাদের সামনে এই রমজান এসে উপস্থিত হয়েছে। এই রমজান মাস 1 বছর পরে ঘুরে আসে, এর ভিতরে কত মানুষ চলে যায়, কত মানুষের বিদায় ঘটে। আমরা এমন একটা সময় এখন অবস্থান করছি যে সময়ে করোনার প্রকোপের কারণে, মহামারীর কারণে শত শত হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়ে কেউ সুস্থ হয়ে ফিরে আসছে, আবার কেউ অসুস্থ হয়ে একেবারে চিরতরে পৃথিবী থেকে বিদায় নিয়ে নিচ্ছে। আমরা রমজান মাস সামনে পেয়েছি, যেহেতু সামনে পেয়েছি, এখনো আমরা গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবো না যে আগামী 4 দিন 5 দিন আমরা পৃথিবীতে বাঁচতে পারবো। এটা কেউ নিশ্চয়তা দিয়ে বলতে পারে না। এর ভিতরে হয়তো আর অনেক মানুষ আমাদের সামনে থেকে চলে যাবে, হয়তো আমিও চলে যেতে পারি, আপনিও চলে যেতে পারেন। কিন্তু প্রত্যেকটা মানুষই পৃথিবীতে কোনো না কোনো আশা নিয়ে বেঁচে থাকে। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা সুপ্ত আশা থাকে। আশা বিভিন্ন ধরনের হয়ে থাকে। যারা আল্লাহকে ভয় করে, যারা দিনে রাত্রে আল্লাহর কাছে তওবা করে, যারা সব সময় পাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, সগীরা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য প্রাণান্তকর চেষ্টা চালায় যে আমি আজকে একটা অন্তত কবিরা গুনাহ করব না, আমার দ্বারা যেন কোনো কবিরা গুনাহ না হয়। এইরকম দিলওয়ালা মানুষ যারা আছে, তারা তো এটা মনে প্রবল আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে যে আমি এই রমজান মাস আসলে আমি আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করার জন্য যেভাবে তওবা করা দরকার আমি সেভাবে তওবা করব। এই রমজানের প্রত্যেকটা রহমত, বরকত পাওয়ার জন্য যেভাবে আমল করা দরকার আমি সেভাবে আমল করব। এই রমজানের সময় আমার যেন কোনো ফরজ আমল ছুটে না যায়, আমার দ্বারা যেন কোনো হারাম কাজ না হয়, আমি যেন রমজানের প্রত্যেকটা হক যথার্থভাবে আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে নিজের গুনাহগুলো ক্ষমা করাতে পারি। এইরকম চিন্তা চেতনা নিয়ে, এরকম দিন নিয়ে, মন নিয়ে অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছে। আছে না এরকম? তবে এই ধরনের লোকের সংখ্যা কিন্তু খুবই কম, খুবই কম, খুবই কম। আমরা তো বিরাট আশা নিয়ে বসে আছি যে আমরা অনেক দিন আরো পৃথিবীতে বাঁচব। এই করোনা আমাদেরকে কিছু করতে পারবে না।
বা এই করোনা থেকে বাঁচার জন্য আমার অনেক সেফটির প্রয়োজন, আমার তো সামনে আর অনেক সময় পড়ে আছে, একটা দুইটা রমজান গেল তো কি হয়েছে, সামনে আর অসংখ্য অগণিত রমজান আসছে, ওই জীবনের কোনো এক সময়ে কোনো একটা রমজানকে ধরে ভালো করে আমল করে দিলেই তো সব শেষ হয়ে গেল। এরকম আশা আকাঙ্ক্ষা নিয়ে অনেকে আমরা বসে আছি, কিন্তু এই সুযোগটাকে আমরা পাবো কিনা এটা আমরা কেউ বলতে পারি না। রমজান পাওয়ার জন্য মনে প্রবল আকাঙ্ক্ষা থাকতে হবে। রমজানের আমলগুলো মজবুতভাবে, সুন্দরভাবে, সুচারুভাবে, যথার্থভাবে আমল করার জন্য মনে পরিপূর্ণ নিয়ত দরকার, ইখলাস দরকার। এই ইখলাস আর নিয়ত না থাকলে, এই প্রস্তুতি না থাকলে রমজানকে যথার্থভাবে কেউ আমল করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম রমজানের আগেই অনেক মানুষ হয়তো মারা যাবে, আমরা হয়তো অনেকে মরে যাব, কিন্তু আমাদের নিয়ত যদি ঠিক থাকে, আল্লাহ রমজান আসবে তো আমি আমল আরো বেশি করে করব, রমজানের সিয়াম আমি প্রত্যেকটা সিয়াম যথার্থভাবে করব। কারণ রমজানে কয়েকভাবে গুনাহ মাফ হয়, অন্তত 3টা ধাপে গুনাহ মাফ হয়। মনে রাখবেন, রমজানের মাধ্যমে, রমজানে 3টা ধাপে মানুষের জীবনের গুনাহ মাফ হয়ে যায়। 1 নাম্বার হলো সিয়ামের মাধ্যমে মানুষের গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। 2 নাম্বার হলো রমজান মাসে যে ব্যক্তি কিয়ামুল লাইল করলো, ওই কিয়ামুল লাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ খাতা ক্ষমা করে দেন। রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত গুজারের মাধ্যমে, আল্লাহর কাছে তওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহ খাতা ক্ষমা করে দেন। তাহলে এরকম একটি মাস পাবার প্রবল আকাঙ্ক্ষা আমাদের ভিতরে যদি থাকে, ইচ্ছা থাকে, আল্লাহ হয়তোবা আমাদের এই ভালো নিয়তের কারণে, যদিও আমরা রমজান মাস আসার আগেই, রমজানের আগের দিন সন্ধ্যার আগে আমি হয়তো মৃত্যুবরণ করতে পারি, কিন্তু আমার মনের ভিতরে যে একটা ইখলাস সম্পন্ন নিয়ত ছিল, পরিশুদ্ধ নিয়ত ছিল, আল্লাহ তুমি আমাকে একটা সুযোগ করে দাও, রমজান মাসটা আমাকে পাইয়ে দাও, আমি যথার্থভাবে আমল করে আমি আমার গুনাহ খাতা ক্ষমা করার জন্য প্রাণপণে চেষ্টা চালাবো। এই নিয়ত যাদের ভিতরে আছে, তারা যদি আগের দিন মারা যায়, মৃত্যুবরণ করে, হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়তের কারণে তার গুনাহ খাতা ক্ষমা করে দিতে পারে। সুতরাং আমাদের সকলের ভালো করে নিয়ত করা দরকার যে আমরা রমজান মাস আসলে রমজান মাসে পরিপূর্ণ আমল করব। দেখেন, মানুষের মৃত্যুর কথা বলা যায় না, কেউ বলতে পারে না পৃথিবীতে কে কতদিন বাঁচবে আর কে মারা যাবে। মৃত্যুর খবর কারো কাছেই নাই, মৃত্যুর খবর আছে একমাত্র আল্লাহর কাছে। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। অদৃশ্যের জ্ঞান কারো কাছেই নাই, অদৃশ্যের চাবি একমাত্র আল্লাহর কাছে। সুতরাং মরণের খবর, মরণ কখন আসবে কেউ জানে না, কিন্তু মরণ তো আসবে, এটা তো সত্য কথা, এটা তো কেউ অস্বীকার করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করে বলছেন মৃত্যুর ব্যাপারে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা। তোমরা যেখানেই থাকো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানে অবস্থান করো, যেখানেই থাকো, মৃত্যু তোমাদের সাক্ষাৎ করবেই। ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে ধরবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা, যদি তুমি কোনো দুর্ভেদ্য অট্টালিকায়, দুর্ভেদ্য কোনো ঘরে তুমি অবস্থান করো, তারপরও মৃত্যু তোমাকে ওইখানে সাক্ষাৎ করবে, মৃত্যু তোমাকে ওখানে ধরবে। তুমি যত মজবুত সিকিউরিটি নিয়ে অবস্থান করো না কেন, মৃত্যু তোমাকে ওখানে ধরবেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমাতে ইরশাদ করেছেন মৃত্যু সম্পর্কে আয়াত। আল্লাহ বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী আপনি তাদেরকে বলে দিন, আপনি তাদেরকে জানিয়ে দিন, ইন্নাল মাউত, নিশ্চয় মৃত্যু, আল্লাযী তাফিরুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, দূরে সরে বেড়াও, ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবেই, সেই মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবেই, তোমাদের সাক্ষাৎ করবেই।
তোমাদেরকে ধরবে। তাহলে মৃত্যু তো আমাদের চলেই আসবে। আমরা তো জানি না সেটা রমজানের আগে হবে নাকি রমজানের মাঝে হবে নাকি রমজানের শেষে হবে নাকি আরো 10, 15, 20 রমজান আমরা সামনে পাবো, এইটা আমাদের কারো জানা নাই। যেহেতু আমাদের জানা নাই, যেহেতু আমাদের জ্ঞানে নাই, এলেমে নাই, আমরা বলতে পারি না, সেহেতু আমাদেরকে মনে করতে হবে মৃত্যু আমার একটু পরেই, মৃত্যু আমার একটু পরেই। আর যেহেতু একটু পরে আমার মৃত্যু, প্রস্তুতি তো মৃত্যুর আগেই নিতে হবে, মৃত্যুর পরে তো কোনো প্রস্তুতি নেওয়া যায় না। মানুষ মারা গেলে তার আমলের সমস্ত দরজাগুলো তো একে একে বন্ধ হয়ে যায়, আমলের কোনো রাস্তাগুলো তো তার আর খোলা থাকে না। সে শত চেষ্টা করলেও আর আমল করতে পারবে না। আমল তো দুনিয়াতে থাকতেই করতে হয়, মরে গেলে আর কোনো আমলের সুযোগ নাই। যেহেতু আমি একটু পরেই মারা যাব, তাহলে আমার তো এখন আমল করা দরকার। সুতরাং আমরা আমাদের প্রস্তুতিগুলো আরো ভালোভাবে সারা দরকার। আমাদের মনে প্রবল আশা আকাঙ্ক্ষা, বড় আকুতি কাকুতি নিয়ে অপেক্ষা করা দরকার রমজানের জন্য, যে আমরা এই আমলের মাসে বেশি বেশি আমল করব। এরকম নিয়ত আমাদের সকলের থাকা দরকার। রমজানের সিয়াম ফরজ হয়েছিল 2য় হিজরিতে। খুব ভালো করে কথাটা বুঝার চেষ্টা করবেন। রমজানের সিয়াম ফরজ হয়েছিল 2য় হিজরির শাবান মাসে। 2য় হিজরির শাবান মাসের শুরুতে না, 2য় হিজরির শাবান মাসের 28তম দিনে, অর্থাৎ শাবান মাসের 28 তারিখে রমজানের সিয়াম ফরজ হয়েছিল। চিন্তা করে দেখেন, রমজানের সিয়াম ফরজ হয়েছে 2য় হিজরির শাবান মাসের 28 তারিখে। শাবান মাস শেষ হইতে বাকি আছে কয়দিন? 2 দিন অথবা 1 দিন, ঠিক না? আরবি মাস 29 অথবা 30-এ হয়, ঠিক না? যদি আমি 30 দিন ধরি, তাহলে বাকি আছে কয়দিন? আর 29 হলে 1 দিন মাত্র বাকি, 1 দিন মাত্র বাকি, 1 দিনও বলা যায় না। 28 শেষের পরে 19 দিন, 1 দিন। তাহলে এই 1 দিন অথবা 2 দিন আগে, মাত্র 2 দিন আগে রমজানের সিয়াম ফরজ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা, হে মুমিনরা, তোমাদের উপরে সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেইভাবে এই সিয়ামকে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াবান হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, মুত্তাকি হতে পারো। এই কথা রাসূলুল্লাহ সাহাবীদেরকে জানিয়ে দিলেন। 2 দিন আগে, মাত্র 2 দিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমাদেরকে 1 মাস ফরজ সিয়াম পালন করতে হবে। আর মাত্র 2 দিন পরে সকল সাহাবায়ে কেরাম এটাকে অস্বীকার করেছিলেন। এই অল্প সময়ের ভিতরে আমরা এই 1 মাস কিভাবে সিয়াম পালন করব? 1 দিন, 2 দিন, 5 দিন সিয়াম পালন করা যায়, কিন্তু গোটা 1 মাস আমরা কিভাবে সিয়াম পালন করব? হঠাৎ করে বললেই হলো, হঠাৎ করে বললেই হলো, বলে দিলে না 2 দিন পরে সিয়াম পালন করতে আমাদের সম্ভব? এটা সাহাবায়ে কেরাম এই কথা বলেছিলেন? কোন একজন সাহাবায়ে কেরাম এই কথা বলেন নাই, ইয়া রাসূলুল্লাহ, এত আগে হঠাৎ করে একদম সামনে চলে এসেছে, আর এখন আমাদের উপর সিয়াম ফরজ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনি একটু নিজেকে নিয়ে চিন্তা করেন তো, যদি আপনাকে আজকে বলা হতো যে আগামী 2 দিন পরে আপনার সিয়াম, 1 মাস সিয়াম পালন করতে হবে, আপনি কি বলতেন? আমাদের মধ্যে এরকম অনেক লোক হয়তো বা থাকতো, এটা কেমন কথা ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? 1 মাস না খেয়ে আমাদেরকে থাকতে হবে, হঠাৎ করে বলে দিলেন, হঠাৎ করে বলে দিলেন আর মাত্র 1 দিন বাকি, আমাদের প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে। বলতো না? বলতো, আমাদের মনে কে বলতো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম একটি বাক্য বলেন নাই। তারা নির্দ্বিধায় মাথা পেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যে সিদ্ধান্ত এসেছে সেই সিদ্ধান্তকে তারা মেনে নিয়েছিলেন। কিন্তু আমরা এই কথা বলতাম, হঠাৎ করে আজকে একটা আমলের কথা বলে দিলেন, হলো? আচ্ছা, এখন আসেন, আমরা তো
রমজানের খবর আগে থেকেই জানি, অন্তত 1 মাস আগে জানতে পারতেছি যে 1 মাস আছে সিয়ামের, জানি না আমরা? এখন তো আরো অনেক সহজ হয়ে গেছে, ক্যালেন্ডার এসেছে, আপনার ডিজিটাল ইলেকট্রনিক মিডিয়া আছে, আপনার মোবাইলের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে, ক্যালেন্ডারের মাধ্যমে আমরা জানতে পারছি এখন শাবান মাস শুরু হয়েছে, আর 1 মাস আছে সিয়ামের। তাহলে আমরা তো 1 মাস সময় পেয়েছি। অন্তত যদি আমি বলি যে শাবান মাস থেকে আমি প্রস্তুতি নিলাম, তারপরেও তো 1 মাস সময় ছিল, আমরা কি প্রস্তুতি নিয়েছি? তাহলে কোন দিকে আমরা? রসুলের ওই কথার মতো যদি 2 দিন আগে বলতেন, তারপরেও বলতাম এটা প্রস্তুতি নাই, কিভাবে সিয়াম পালন করব। আর এখন তো লম্বা সময় পেয়েছি, তারপরেও আমাদের প্রস্তুতি নাই। আমরা কেমন মানুষ? শুধু কি এখানেই শেষ? এই সিয়াম ফরজ হয়েছিল 2য় হিজরি শাবান মাসের 28 তারিখে। ঠিক রমজানের মাসের 9 তারিখে বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ, যেখানে নিজের জীবনে নিরাপত্তা নাই, আমি যে কোনো মুহূর্তে যুদ্ধে শহীদ হয়ে যেতে পারি, বাড়িতে আমার স্ত্রী আছে, সন্তান সন্ততি আছে, ঘরে শত অভাব অনটন, খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, খাবারের কোনো আয়োজন নাই, এই অবস্থায় স্ত্রী সন্তানকে রেখে আবার রোজা রেখে কষ্ট করে যুদ্ধে যাওয়া কিভাবে আমার পক্ষে সম্ভব? আমরা তো সকলেই বলতাম জি না, আমাদের পক্ষে সম্ভব না, আমরা যেতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এমন মানুষ ছিলেন, মাত্র 2 দিন আগে বলল তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, তারা মেনে নিল, সিয়াম মেনে নিল। তারপরে আবার কয়েকদিন যেতে না যেতেই বলা হলো তোমাদেরকে যুদ্ধে যেতে হবে। যুদ্ধের পরিস্থিতিটা কিরকম? সৈন্যবাহিনীর সংখ্যা হলো 1000, আর মুসলমানদের সৈন্যবাহিনী হলো মাত্র 313 জন, যাদের অস্ত্র নাই, ঢাল নাই, তলোয়ার নাই, ঘোড়া নাই, বাহন নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র ইমানের বলে বলিয়ান হয়ে বদরের প্রান্তরে এই ক্ষুধার্ত মানুষগুলো, দুর্বল মানুষগুলো কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে যাওয়ার জন্য যে ঈমান নিয়েছিল, সেই ঈমান আমাদেরকে জানতে হবে এই ঈমান কাকে বলে। এটা আমাদের সেই ঈমান আর ওই ঈমান এক না। আমরা 1 মাস সিয়াম পালন করতে পারি না। আমার শরীরে উমুক রোগ, তুমুক রোগ, উমুক অসুস্থ, হুজুর আমি এই দুর্বল, আমার এই প্রেসার, আমার এই ডায়াবেটিস, আমার নানান সমস্যা। বেটা তুমি সিগারেট খাওয়ার সময়, গাঁজা মদ খাওয়ার সময়, আরাম কাজ করার সময় এগুলো থাকে না তোমার মাথার মধ্যে। রমজান আসলে তোমার অমুক সমস্যা শুরু হয়। হ্যাঁ, আমি ঠিক মতো সিয়াম পালন করতে পারি না। তুমি কিভাবে সিয়াম পালন করবা? তুমি কিভাবে সিয়াম পালন করবা? তুমি সারা বছর একটা রোজা রাখো নাই, তুমি সারাটা বছর একটা দিন সিয়াম পালন করো নাই বেটা, তুমি কিভাবে রমজান মাসে সিয়াম পালন করবা? বলবা আমি অমুক তমুক অসুস্থ। তুমি প্রস্তুতি নিয়েছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন অন্তত মাসে 3টা সিয়াম পালন করার ব্যাপারে। আমরা তো একদিনও সিয়াম পালন করি নাই মনে হয়। এরকম বহু লোক আছি আমরা যে রমজানে অসুস্থ হয়ে যায় বলি, আর সারা বছর আমরা একটা মাস সিয়াম একদিনও সিয়াম পালন করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। রাসূল বলছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখকে, তার শরীরকে জাহান্নাম থেকে 70,000 বছরের দূরত্ব রাস্তায় রেখে দিবেন। সুবহানাল্লাহ। বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান, 70,000 বছর। একটা ঘোড়া যদি এতদিন দৌড়ায়, দ্রুতগামী ঘোড়া, যত দূর পর্যন্ত যাবে জাহান্নামের আগুন এত দূর পর্যন্ত থাকবে। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি একটা দিন আল্লাহর রাস্তায় সিয়াম পালন করলো, নফল সিয়াম। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন রমজানের পরে শাবান মাসে, ঠিক না? এই শাবান মাসে একটা সিয়াম কি রেখেছেন, এটা ফরজ আমি বলি নাই,
রাখেন নাই, গুনাহ হয় নাই, এ কথা কেউ বলতে পারবে না। বললে আবার এটা সীমালঙ্ঘন হয়ে যাবে। কিন্তু রেখেছেন কি? সপ্তাহে 2টা দিন সিয়াম পালন করা যায়, রেখেছেন কি? অন্তত মাসে 3 দিন সিয়াম পালন করা যায়। গত 11 মাসের ভিতরে একটা মাসে এই আইয়ামে বীজের 3টা দিনের সিয়াম পালন করেছেন। রসুলের সাহাবীদের সাথে মিলান। 1 দিন 2 দিন আগে বলল, তারা মেনে নিল। রোজারত অবস্থায়, সিয়ামরত অবস্থায় না খেয়ে দুর্বল শরীর নিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করতে যাচ্ছে, যে কাফেররা রোজা রাখে নাই। আবার সৈন্যবাহিনীর সংখ্যা অনেক বেশি, 3 গুণের চাইতেও বেশি, যুদ্ধাস্ত্রের অভাব নাই। সম্মানিত উপস্থিতি, সেই সাহাবায়ে কেরাম এই ক্ষুধার্ত পেটে যুদ্ধ করতে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা সিয়ামকে ভেঙে ফেলো, সিয়ামকে ভেঙে ফেলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অর্ডার পেয়ে সাহাবায়ে কেরাম সিয়াম ভঙ্গ করলেন। কারণ তোমরা সিয়ামরত অবস্থায় এমনিতে দুর্বল হয়ে আছো, যদি আরো বেশি দুর্বল হয়ে যাও তাহলে কিন্তু সৈন্যবাহিনীর সামনে যুদ্ধ করতে পারবে না। সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাহাবীদেরকে সিয়াম ভাঙার নির্দেশ দিয়েছেন। শুনে রাখেন, রাসূলের নির্দেশ পাওয়ার আগে কোন একজন সাহাবী যুদ্ধের কারণে সিয়াম ভঙ্গ করে নাই, এই ছিল তাদের ঈমান। একজন সাহাবী রাসূলের নির্দেশ পাওয়ার আগে যুদ্ধে গিয়েছে, সিয়ামরত অবস্থায় যুদ্ধ করবে, দুর্বল হয়ে গেছি, সিয়াম ভাঙে নাই রাসূলের নির্দেশ পাওয়ার আগ পর্যন্ত। যখন রাসূল নির্দেশ দিলেন তখন তারা সিয়াম ভঙ্গ করেছিল। আর আমাদের ঈমানের সাথে মিলান ওই সাহাবীদের। আবু বকরের একটা হাদিস বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আজকে কে মানুষকে দান করেছো, আজকে কে মিসকিনকে খাওয়িয়েছো, আজকে কে জানাজা সালাত আদায় করেছো, আজকে কে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছো, আজকে কে রোজা রেখেছো, জিজ্ঞেস করেছে সাল্লাম। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি রেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতগুলো গুনাহগুণ যার ভিতরে থাকবে সে ব্যক্তি জান্নাত। একদিন আবু বকর জিজ্ঞেস করলেন, রাসূল বললেন যে ব্যক্তি সালাত আদায় করবে ওই ব্যক্তিকে সালাতের দরজা থেকে জান্নাতে ডাকা হবে। যে ব্যক্তি সিয়াম পালন করবে তাকে সিয়ামের দরজা থেকে জান্নাতে ডাকা হবে। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করবে ওই ব্যক্তিকে দানের রাস্তা থেকে জান্নাতে ডাকা হবে। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করবে ওই ব্যক্তিকে জিহাদের রাস্তা থেকে, দরজা থেকে জান্নাতে ডাকা হবে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ এমন কি কেউ আছে, এমন কি কেউ থাকবে? এটা তো বুঝলাম, একটা জান্নাত দরজা থেকে ডাকলেই হলো, কিন্তু এমন কোন মানুষ কি আছে যাদেরকে এই সমস্ত দরজা থেকে জান্নাতে ডাকা হবে? রাসূল বললেন, নাআম আরজু আন আকুনা মিনহুম। রাসূল বললেন, আবু বকর হ্যাঁ, আমি আশা করি যাদেরকে জান্নাতের সকল দরজা থেকে ডাকা হবে তাদের মধ্য থেকে তুমি একজন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা গেল যে যাদেরকে ডাকা হবে তাদের মধ্য থেকে তুমি একজন। শুধুমাত্র আবু বকর না, আরো লোক আছে না নাই? এখন আপনি কি মনে করেন আমরা তো এখন আখিরি জমানায় চলে আসছি, কিয়ামতের আগ পর্যন্ত এই সকল দরজা থেকে জান্নাতে ডাক পাওয়ার মতো সৌভাগ্যবান কেউ আসবে না? যে কেউ বলতে পারেন হয়তো আছে, এরকম মনে করবেন না যে কেউ নাই, আছে, কিন্তু আমরা জানি না। অবশ্যই আমরা আখিরি জমানায় এসেছি, অবস্থান করছি, পাপে সব সয়লাভ হয়ে গেছে, সব দিকে পাপ আর গুনাহ। আমার পকেটে পাপ, আমার মুখে পাপ, আমার হাতে পাপ, আমার কানে পাপ, চোখে পাপ, নাকে পাপ, মাথায়ও পাপ, চুলেতে পাপ, পায়ে পাপ, শরীরে পাপ, সব জায়গায় পাপ। আমি ধরে ধরে বলে দিতে পারবো, সবগুলো ভেঙে ভেঙে বলে দিতে পারবো। সব জায়গায় আমাদের পাপ, চতুর্দিকে পাপ, অন্যায় অন্যায়, গুনাহ গুনাহ। কিন্তু এরপরও
জান্নাতের সকল দরজা থেকে ডাক পাওয়ার মতো ব্যক্তিরা আছে এবং থাকবে। তারা কারা? সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে কথা, যে রমজান আমাদের সামনে দোরগোড়ায় চলে এসেছে। আমাদের মনে প্রবল প্রবল আশা আকাঙ্ক্ষা জাগ্রত করতে হবে যে আমি আর মাত্র কয়েকটা দিন সময় আছে, আমি সিয়াম পালন করব, আমি ঠিকমতো আমল করব। আমরা তো অনেকে বেহুশ হয়ে গেছি যে এমনিতেই করোনা, এমনিতেই লকডাউন, এমনিতেই অভাব অনটন, আবার রমজান মাসে ব্যবসা বাণিজ্য এমনি কমে যায়, কিভাবে আমি আমার দোকানটা দিনের বেলায় বন্ধ করি, কিভাবে আমার হোটেলটা দোকান বন্ধ করি, কিভাবে আমি আমার ব্যবসা বাণিজ্য বন্ধ করে আমলে মনোযোগ দিই, কিভাবে সম্ভব? সারা বছর তো আমরা ব্যবসা করতে পারি না, এই একটা মাসই তো আমার ব্যবসার সময়, ঠিক না? এরকম বিষয়গুলো না, যে একটা মাসই তো আমাদের সারা বছরের ব্যবসা হয়, তাহলে এইটা হলো আমলের মাস আর এটা আবার ব্যবসারও মাস, যাব কোথায়? ইমানদার ব্যক্তিরা অবশ্যই মনে দুঃখ কষ্ট নিয়ে তারা ব্যবসাকে স্যাক্রিফাইস করে আমলের দিকে ফিরে আসবে, ঠিক নয় কি? কারণ ব্যবসা বাণিজ্য যা কিছু ইনকাম করব তা নিয়ে তো আর কবরে যাওয়া যাবে না। যেটা নিয়ে আমি কবরে যেতে পারবো ওইটার নাম কি? আমল। যেটা নিয়ে আমি কবরে যাবো ওইটার নাম হলো আমল। সুতরাং ইমানদার ব্যক্তিরা প্রকৃতপক্ষে আল্লাহকে যারা ভয় করে তারা তো শত হাতছানি থাকলেও ইনকামের আয় উপার্জনের, তারপরও ওইটাকে অন্তত স্যাক্রিফাইস করে ওইটাকে কমিয়ে দিয়ে এই একটা মাস যেহেতু আমলের মাস, তাকওয়ার মাস, আল্লাহকে ভয় করে তাকওয়ার কাজে লিপ্ত হবে, এতে কোনো সন্দেহ নাই। হইতে পারে এই ধরনের ব্যক্তিরাই তারা যারা জান্নাতের সমস্ত দরজা থেকে ডাক পাবে, ঠিক নয় কি? আল্লাহ ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটু উদ্বুদ্ধ করার জন্য কথাগুলো বলতেছি। এগুলো কোনো বানানো ফালতু কথা না, এগুলো বাস্তবতার আলোকে কথাগুলো বলছি। আপনি নিজের জীবনকে মিলিয়ে দেখেন, রসুলের সাহাবীদের সাথে আমলের সাথে একটু মিলিয়ে দেখেন নিজের আমল আর রসুলের সাহাবীদের আমল, বা যে আমলগুলো আমাদের হওয়ার এবং করার কথা ছিল আর আমরা কি করছি এবং করতেছি বা করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন, এই কোরআন মানুষকে হেদায়েতের রাস্তা দেখায়। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি এই রমজান মাসে উপস্থিত হলো তোমাদের মধ্য থেকে, যে ব্যক্তি এই রমজান মাসে উপনীত হলো, পেয়ে গেল, ফালিয়াসুম, সে যেন ফরজ সিয়াম আদায় করে ফেলে। আল্লাহ নির্দেশ দিচ্ছেন ফালিয়াসুম, সে যেন ওই সিয়াম অবশ্যই অবশ্যই পালন করে। তাই আমাদের সকলের এই রমজান মাসকে স্বাগত জানানো দরকার, আহলান ওয়া সাহলান, স্বাগত জানানো দরকার এই রমজান মাসকে। কারণ আমরা যে ভুল ত্রুটিগুলো করছি এগুলোকে ক্ষমা করানোর জন্য খাঁটি অন্তরে তওবা করার নিয়ত রাখা দরকার। 2 নাম্বার, এই রোজার ব্যাপারে অন্তরে মজবুত নিয়ত নেওয়া দরকার যে আমরা এই রমজান মাসে সিয়াম পালন করে আমরা তাকওয়া অর্জন করব। দুনিয়াবি কাজগুলোকে কমিয়ে দিতে হবে, দুনিয়াবি কাজগুলো, জাগতিক কাজগুলো, এগুলোকে কমিয়ে দিয়ে আমলের দিকে ধাবমান হতে হবে। কোরআন তেলাওয়াতের জন্য আমাদেরকে মানসিকভাবে সময় বের করে প্রস্তুতি নিতে হবে এবং রোজাদার যারা সিয়াম পালনকারী আছে তাদেরকে ইফতার করানোর জন্য নিয়ত নিতে হবে। এবং বিশেষ করে রমজান মাস যেহেতু আমলের মাস, এই মাসে বেশি বেশি দাওয়াতি কাজ করার চিন্তা মাথায় রাখতে হবে। এই জায়গাটাতে আমাদের অনেক ঘাবলা আছে। রমজান মাস যেহেতু সবসময় তো আপনার দাওয়াতি কাজের মাস, কিন্তু রমজান মাস যেহেতু বিশেষ মাস, আমলের মাস, মানুষ একটু মনটা নরম করে সময় সুযোগ বের করে আমলের দিকে আসে। তাই আমাদেরকে একটু অন্যভাবে চিন্তা করা দরকার যে আমরা এই মাসে একটু দাওয়াতি কাজ করব। দাওয়াতি কাজ শুধু মাঠে ময়দানে না, আপনার ঘরের দাওয়াতি কাজটা অন্তত করেন। এটা করলে অনেক, বাহিরে আপনি নাই গেলেন, অন্তত আপনার ঘরের দাওয়াতি কাজটা আপনি ঠিকমতো করেন। আপনার পরিবারের সদস্যদের আমলগুলো যেন ঠিকমতো হয়, তারা যেন আমলগুলো ঠিকভাবে করে,
প্রত্যেকে যেন ঠিকমতো সিয়াম পালন করে, আমার ঘরের একজন সদস্য যেন বাদ না যায় যে সিয়াম থেকে কেউ বিরত আছে, এরকম যেন কেউ না থাকে, এরকম যেন কেউ না থাকে। কোরআন তেলাওয়াত যেন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে হয়, প্রত্যেকের ঘরে ঘরে যেন কোরআন তেলাওয়াত হয়। অন্তত আমার যতটুকু সামর্থ্য আছে, আমি একজন মিসকিনকে, একজন গরিব মানুষকে, মিসকিন না হোক গরিব না হোক, আমার পাশে যারা আছে তাদের ঘরে অন্তত একটু ইফতারি পাঠানোর চেষ্টা করি। এটাও আমল, এটাও আমল। সুতরাং আমরা সকলে যেন এইভাবে একটু প্রস্তুতি গ্রহণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজানের ব্যাপারে, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাত আশ-শায়াতিন। রাসূল বলছেন ইযা জাআ রমাদান, যখন রমজান মাস চলে আসলো, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের প্রত্যেকটা দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের সকল দরজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। ওয়া সুফিদাত আশ-শায়াতিন, এবং শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শৃঙ্খলিত করেন, শৃঙ্খলিত করেন, শয়তানকে বেঁধে রাখেন। অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতাকুম রমাদান শাহরুন মুবারাকুন। রাসূল বলছেন আতাকুম রমাদান শাহরুন মুবারাকুন, তোমাদের সামনে একটা মাস আসছে, সেই মাসের নাম কি? রমজান। মুবারক, মুবারক মানে কি? বরকতময়। রাসূল নিজে বলছেন রমাজান শাহরুন মুবারক, রমাজান এমন একটি মাস যে মাস হলো বরকতের মাস। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই মাসের সিয়ামকে ফরজ করে দিয়েছেন। তুফতাহু আবওয়াবুস সামা, আসমানের সকল রহমতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, জাহিম মানে হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সকল দরজাগুলোকে বন্ধ করে দেন। ওয়া তুগলাকু ফীহি মারাদাতুশ শায়াতিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শৃঙ্খলিত করেন, বেঁধে রাখেন। এবার রাসূল বলছেন লিল্লাহি ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, রমজান মাসে একটা রাত্রি আছে। ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, রমজান মাসে একটি রাত্রি আছে যেই রাত্রিটি হাজার মাসের চাইতে উত্তম। মান হরিমা খায়রাহা ফাকাদ হরিমা কুল্লুহা, আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূল বললেন যে ব্যক্তি এই কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে যেন সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। নাউযুবিল্লাহ। মানে কোন কল্যাণ? রমজান মাস হলো বরকতের মাস, এই মাসে আসমানের দরজাগুলো খোলা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে আটকে রাখা হয়। এই মাসে একটা দিন, যে দিন হাজার মাসের চাইতে উত্তম। এই বরকত, রহমত, এই কল্যাণ থেকে, এই ফজিলত থেকে যে ব্যক্তি মাহরুম হয়, সেই ব্যক্তি আসলেই মাহরুম, সত্যিকার অর্থেই মাহরুম। একজন ব্যক্তির জীবন থেকে যদি 100 কোটি টাকা লস হয়ে যায়, এটা তার জীবনে, আমরা দুনিয়ার জীবনে বলতে পারি তার বিরাট একটা লস হয়ে গেছে, তার অনেক বড় ক্ষতি হয়ে গেল, তার অনেক বড় ক্ষতি হয়ে গেল, তার জীবনে আর কিছুই নাই, সব শেষ হয়ে গেছে। এটা যদি আপনি বলতে পারেন, সে একেবারে সর্বশান্ত হয়ে গেছে, সে একেবারে নিঃস্ব হয়ে গেছে। এর মাধ্যমে সে যত বড় ক্ষতিগ্রস্ত হয়েছে, যে ব্যক্তি এই হাদিসের এই কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে এর চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বেশি বঞ্চিত হলো, ক্ষতিগ্রস্ত হলো, সর্বশান্ত হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, হাদিসটা রাহুন নাসাই, হাদিসটা নাসাইয়ের হাদিস। রাসূল বললেন আসিয়ামু জুন্নাতুম মিনান নার, ভালো করে খেয়াল করবেন। রাসূল বলছেন আসিয়ামু জুন্নাতুম মিনান নারি কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল, যুদ্ধের জন্য, যুদ্ধে তোমাদের যেমন ডাল থাকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য ডাল হলো সিয়াম। আসিয়ামু জুন্নাতুম মিনান নার, জাহান্নাম থেকে বাঁচার জন্য ডাল হলো সিয়াম। কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল, যুদ্ধের জন্য তোমাদের ডাল যেরকম থাকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য ডাল হলো সিয়াম।
সিয়াম আপনাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিবে, সিয়াম আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে। এবার রাসূল বলছেন ওয়াসিয়ামু হাসানুন সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর। উত্তম সিয়াম হলো ওয়াসিয়ামু হাসানুন, ভালো সিয়াম হলো প্রত্যেক মাসে 3টা দিন সিয়াম পালন করা, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম পালন করা। এই সিয়ামটা হলো নফল সিয়াম। সুতরাং এই সিয়াম মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আমাদের সামনে যেহেতু রমজানুল মুবারক আসছে, প্রায় চলে এসেছে, এই জন্য আমরা আগের মতো মনে করলে হবে না যে আমরা অন্য মাসের মতোই আমল করব। হয়তো 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে এসে পড়ব, হয়তো আমরা দিনে সিয়াম পালন করব, কিন্তু এতটুকুতেই কি আমাদের সব আমল ক্ষান্ত হয়ে গেল? এটা কি আমাদের জন্য এনাফ? এটা কি আমাদের জন্য যথেষ্ট? জি না, এটা আমাদের জন্য যথেষ্ট না। দেখেন সিয়ামের অর্থটা কি? আসৌম, সিয়ামটা হলো বহুবচন, সৌম হলো একবচন, আর এর শাব্দিক অর্থ হলো বিরত হওয়া বা বিরত থাকা। এখন শরীয়তের দৃষ্টিতে সিয়াম কাকে বলে? শরীয়তের দৃষ্টিতে সিয়াম বলা হয় যে ফজরের কিছুক্ষণ পূর্ব থেকে একেবারে সূর্যাস্ত পর্যন্ত খাবার দাবার, পানাহার, স্ত্রী সম্ভোগ এবং ইসলামী শরীয়তে যে সমস্ত কাজকে হারাম করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, এইরকম সকল কাজ থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। সিয়াম তাহলে আপনি অন্য মাসে যা আছে তাই ঠিক আছে, কিন্তু আপনি একটু আমলে বৃদ্ধি করলেন, সেটা হলো যে আপনি অন্য মাসে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেন না, আপনার এই আমলটা পরিবর্তন হয়েছে যে আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছেন। আরেকটা কি পরিবর্তন? আপনি এই 30 দিন, গোটা 30 দিনই না খেয়ে সিয়াম পালন করেছেন। এই এতটুকুই, এটার নাম সিয়াম নয়। যদি আপনি মনে করেন শুধু এতটুকুতেই সিয়াম, না, সিয়াম কি বলেছে? সিয়ামের নামই হলো বিরত থাকা, সিয়ামের নামই হলো বিরত থাকা। সুতরাং আমাকে এই রমজান মাসে হারাম কাজগুলো ছেড়ে দিতে হবে। আমি প্রতি মাসে যে পরিমাণ হারাম কাজ করি, যে পরিমাণ হারাম আমি খাই, যে পরিমাণ সুদের সাথে আমি সম্পৃক্ত আছি, যে পরিমাণ ঘুষের সাথে সম্পৃক্ত আছি, যে পরিমাণ জুলুমের সাথে সম্পৃক্ত আছি, যেই পরিমাণ অশ্লীল কথাবার্তার সাথে সম্পৃক্ত আছি, যেই পরিমাণ হারাম নেশাদার বস্তুর সাথে সম্পৃক্ত আছি, যে পরিমাণ নিষিদ্ধ অনৈতিক বা অশ্লীল জিনিসগুলোর সাথে আমি সম্পৃক্ত আছি, সব কিছু ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে বিরত থাকার নামই হলো সিয়াম। শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলেন, সিয়াম হয়ে গেল সিয়াম। সন্ধ্যাবেলা ইফতার করলেন, সেহরি খাইলেন, হয়ে গেল সিয়াম? না, এটার নাম সিয়াম না, এটার নাম সিয়াম না। সিয়াম তো আমাকে সকল প্রকার হারাম কাজ থেকে বিরত রাখবে, আমাকে সকল অন্যায় কাজ থেকে বিরত রাখবে। আমি যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে থাকি, তাহলে কোনো হারামের সাথে তো আমার সম্পৃক্ত থাকার কথা না। দিন যত এগুচ্ছে আর মানুষ হারামের সাথে তত বেশি সম্পৃক্ত হচ্ছে। দিন যত এগুচ্ছে তত মানুষ সুদের সাথে সম্পৃক্ত হচ্ছে। সুদ মানুষ ছাড়তেই পারছে না, মানুষ ত্যাগ করতেই পারছে না। মানুষ এখন সুদের সাথে উতু-পুতুভাবে অঙ্গাঅঙ্গিভাবে লেগে গেছে। আপনি কি মনে করেন? সুদকে সুদই আপনি মনে করেন না, সুদকে হারামই মনে করেন আজকে সমাজের মানুষ। তারা মনে করছে এটা আমি লাভ পাচ্ছি, আমি টাকা খাটাচ্ছি, এটা আমার জন্য হারাম কেন হবে, কেন আমার জন্য হারাম হবে? এইরকম চিন্তা চেতনা নিয়ে মানুষ দেদারছে, সুদ খাচ্ছে, এটাকে এখন হালাল মনে করতেছে। অপরাধ এখানে 2টা আছে। একটা অপরাধ হলো হারাম খাওয়া, হারাম খেয়ে হারাম খাওয়ার স্বীকার করা, আমি হারাম খাইতেছি, আমি পাপ কাজ করতেছি, স্বীকার করেন। এটা হলো এক ধরনের লোক। আর আরেক ধরনের লোক আছে যারা হারামকে হারাম মনেই করে না। সে মনে করে এটা আমার অধিকার, এটা আমার অধিকার, আমার হক, এটা আমার পাওনা, এটা মনে করে।
দুই ব্যক্তি কি এক হলো? যে ব্যক্তি অপরাধ করার পরে ভুল স্বীকার করে, খায়, অপরাধ করতেছে, স্বীকার করেছে, আরেক ধরনের লোক আছে স্বীকারই করে না। আমাদের এই বর্তমান সময়ে যারা সুদ খাচ্ছে, সুদের সাথে সম্পৃক্ত আছে, তারা স্বীকারই করে না এটা সুদ, মনেই করে না এটা হারাম, মনেই করে না এটার মধ্যে লানত আছে, অভিশাপ আছে, এটা মনে করে না। যে ব্যক্তি হারামকে হালাল মনে করে, সে ব্যক্তি মুসলমান থাকবে? সে ব্যক্তি মুসলমান থাকতে পারে না। হারামকে হালাল মনে করলে আল্লাহর শরীয়তকে অস্বীকার করা হয়। ভালো করে মনে রাখবেন, হারামকে যদি হালাল মনে করে আর হালালকে যদি হারাম মনে করে, তাহলে সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তকে অস্বীকার করলো। কারণ হালালকে হালাল করেছেন কে? আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি ব্যবসাকে হালাল করেছি। ও হাররামা রিবা, সুদকে আমি হারাম করেছি। আল্লাহ ক্লিয়ার করে দেয় নাই? কিন্তু আপনি সুদকে বলছেন হালাল, তাহলে আল্লাহর নির্দেশকে আপনি অমান্য করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তকে আপনি অমান্য করলেন। বলছিলাম আমাদের বর্তমান সময়ে যারা সুদের সাথে সম্পৃক্ত 90% লোক আছে যারা এখন সুদকে হালাল মনে করে। এই ব্যক্তিদের কি হবে? এই ব্যক্তিরা কিসের সিয়াম পালন করে বলেন? এই হারাম খেয়ে সিয়ামের রাত্রে বেলায় সাহারি খায়, হারাম টাকা দিয়ে ইফতারি করে, হারাম টাকা দিয়ে মানুষকে ইফতারি করায়, হারাম টাকা দিয়ে দান খয়রাত করে, কানাকড়ি সওয়াব হবে? বলেন সওয়াব হবে? হারাম টাকা দিয়ে যদি আপনি মসজিদ করে দেন, আপনি কি মনে করেন সওয়াব হবে মনে করেন? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। হারাম টাকা দিয়ে দান খয়রাত করলে কোনো দিন সওয়াব হবে না। আমাদের বর্তমান সময়ে যারা ধনী ব্যক্তিরা আছে, তারা কি মনে করে জানেন? শত শত হাজার হাজার কোটি টাকা হারাম উপায় ইনকাম করে। তারা মনে করে আমি 5টা মসজিদ করে দিব, 2টা মাদ্রাসা করে দিব, বাস মসজিদে যত মানুষ নামাজ পড়বে সমস্ত মানুষের সব আমি বসে বসে পেতে থাকবো। আবার মাদ্রাসা করে দিব, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা চলবে, শত শত ছাত্ররা এখান থেকে আলেম হিসেবে বের হয়ে আসবে, তারা প্রচার করবে, তাদের থেকে আরো আলেম হবে, তাদের থেকে আরো আলেম হবে, এলেমের বৃদ্ধি চলতেই থাকবে, চলতেই থাকবে, সব আমার আমলনামায় আসতেই থাকবে, আসতেই থাকবে। আর আমি যা হারাম উপায়ে উপার্জন করছি এগুলো ওইটার নিচে চাপা পড়ে যাবে। এদের চাইতে বোকা আর একটাও নাই, এদের চাইতে বোকা আর একটাও নাই। হারাম টাকা তো আপনার টাকা না, বলেন আপনার টাকা। আপনি যে ব্যাংক ব্যালেন্স আজকে করেছেন, বড় বড় কর্মকর্তা হয়ে লক্ষ লক্ষ টাকা কামাইছেন, 5-7টা বাড়ি গাড়ি করেছেন, অডেল সম্পদ করেছেন, ফ্যাক্টরি করেছেন, শিল্প প্রতিষ্ঠান করেছেন, এটা কি আপনার টাকা? আপনি সরকারি বড় কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনি সচিবালয়ের সচিব, আপনি মন্ত্রী, আপনি যেটাই হন না কেন, আপনার একটা নির্দিষ্ট বেতন ছিল না? সেই বেতন দিয়ে আপনি কি এরকম বড় বড় ফ্যাক্টরি অট্টালিকা করতে পারতেন? হয়তো আপনার 1টা 2টা বাড়ি হতো, কিন্তু আপনার তো জায়গা সম্পত্তির অভাব নাই। ওগুলো কাদের? ওই মানুষের টাকা না? সেই টাকা দিয়ে আপনি কি করতেছেন? দান খয়রাত, দাতব্য, চিকিৎসালয়, মানুষের ভালো কল্যাণের জন্য জনকল্যাণমূলক কাজ, রাস্তাঘাট, ব্রিজ, আপনার মসজিদ, মাদ্রাসা, স্কুল, সব ওইটা কার টাকা? কথা বলে না? মানুষের টাকা না? তাহলে সব কাদের পাওয়ার কথা? মানুষের পাওয়ার কথা না? তো ওই বইটা কিভাবে আশা করে আমি সওয়াব পাবো? ওটা মূর্খ না? ওটা জাহেল না? অজ্ঞ না? এই হলো আজকে আমাদের সমাজের লোকদের অবস্থা। তারা মনে করে যে আমরা হারাম উপায়ে ইনকাম করে কিছু গরিব ফকির মিসকিনকে কিছু দান খয়রাত করব, মসজিদে দিব, মাদ্রাসায় দিব, ইয়েতিমকে দিব, বাস হয়ে গেল, আমার সব আসতেই থাকবে, আসতেই থাকবে। একদিন গুনাহের পরিমাণ কম হবে, সব বেশি হয়ে যাবে। আল্লাহ বলছে মিজানের পাল্লা আমল মাপা হবে, সেদিন আমার আমলের পাল্লা ভারী হয়ে যাবে আর গুনাহের পাল্লা হালকা হয়ে যাবে, জান্নাতে চলে যাব। আল্লাহ এত বোকা? হ্যাঁ, আল্লাহকে এত বোকা পাইছে। আবার এই ধরনের ব্যক্তিরাই রমজান মাসে এই হারাম টাকা দিয়ে
তারা সাহরি খায়, হারাম টাকা দিয়ে ইফতার করে, হারাম টাকা দিয়ে শত শত মানুষকে ইফতার করায়। এটার নাম সিয়াম না। সিয়ামের নামই হলো বিরত থাকা। সিয়াম শব্দের শাব্দিক অর্থ হলো বিরত থাকা। সুতরাং কেউ যদি মনে করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবো, স্ত্রীর সাথে থাকবো না, স্ত্রী সম্ভোগ করবো না, বাস হয়ে গেল, জি না, এইরকম সিয়াম রাখার দরকার নাই। আপনাদেরকে ভালো করে সতর্ক করে দিচ্ছি, সকল প্রকার সকল ধরনের প্রত্যেকটা হারাম কাজ থেকে ফিরে এসে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যদি আপনি তাওবা করেন, সেই তাওবা কবুল হবে। হারাম কাজ থেকে ফিরে আসলেন না, হারামের মধ্যে অবস্থান করে তওবা করেন, এই তওবা আল্লাহ কবুল করবে না। তওবা শব্দের শাব্দিক অর্থ হলো পরিপূর্ণরূপে ফিরে আসা। তওবা শব্দের শাব্দিক অর্থই হলো ফিরে আসা। তাবায়া তুবু মানে ফিরে আসা। আপনি একটা অন্যায় কাজে অবস্থান করতেছেন, থাকতেছেন, অন্যায় কাজ করতেছেন, আবার আল্লাহ ক্ষমা করো আমাকে, আল্লাহ আমাকে ক্ষমা করো। চুরি করতেছেন, আল্লাহ মাফ করো। চুরি করতেছেন, মাফ করো। চুরি করছেন, আজকে চুরি শেষ, মাফ, ক্ষমা চাইতেছেন, আবার নিয়ত মনে মনে রাখতেছেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি আবার কালকে রাত্রে যেন ঠিক মতো চুরি করতে পারি। এটার নাম তওবা না। সম্মানিত মুসল্লিবৃন্দ, একটু দিনকে বোঝার চেষ্টা করেন। করুণায় শত শত মানুষ মারা যাচ্ছে, শত শত মানুষ মারা যাচ্ছে। তাহলে সিয়াম আমরা পাবো কিনা বলতে পারি না। যদি পেয়ে যাই, আল্লাহ আমাদের ভাগ্যে যদি সিয়াম রেখেই থাকেন, তাহলে এটা যেন আমরা যথার্থভাবে পালন করতে পারি, সেই চেষ্টা করা দরকার। সেজন্য সকল প্রকার হারাম কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, ইয়া আয়েশা, ইয়াকি ওয়া মুহাক্কারাতিয যুনুব, তুমি ছোট্ট ছোট্ট পাপকেও ছেড়ে দাও। ছোট্ট ছোট্ট নগণ্য সামান্য পরিমাণ ছোট্ট ছোট্ট পাপ থেকে তুমি বিরত থাকো, কারণ কিয়ামতের দিন এই পাপগুলো আল্লাহর ভাবে একত্রিত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আপনাদেরকে বিক্ষিপ্তভাবে যে কথাগুলো বললাম, রমাদানের প্রস্তুতি স্বরূপ আর মাত্র 4 দিন সময় আমাদের সামনে আছে। এই 4 দিনের ভিতরে যেন আমরা আমাদের কাজগুলো কমিয়ে ফেলি। আমরা যেন রমজান মাসে খুব সুন্দরভাবে, যথার্থভাবে, প্রপারলিভাবে, আল্লাহকে ভয় করে, হারাম কাজ থেকে বিরত থেকে প্রত্যেকটা রমজানের প্রত্যেকটা আমলকে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে ফুরুসিয়াতের সাথে করতে পারি। আল্লাহর কাছে সেই নিয়ত নিয়ে প্রস্তুত হন। আল্লাহর ভয় আমাদের সকলকে এই রমজান মাস পর্যন্ত পৌঁছিয়ে দিন। রমজানের প্রত্যেকটা আমল যেন আমরা সুন্দরভাবে করতে পারি, আল্লাহর কাছে আমরা সেই তাওফিক কামনা করছি। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।